হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার চলে এসেছি রান্নাঘরে একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে দই বেগুন। তো দেখো, দুটো বেগুন নিয়ে নিয়েছিলাম। দুটো বেগুন আমি এই যে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে কাটতে হবে। কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি নুন হলুদটা নিয়ে নিলাম, এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার আগে একটা লাইক করো, একটা মিষ্টি কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরাও এটা বানিয়ে খেতে পারে। তো ঠিক আছে, চলো। এই যে দেখো, এবারে আমি আলুতে তো বেগুনে তো আমার হলুদ আর নুন মাখানো হয়ে গেল। একটু আদা নিয়ে নিয়েছি, আদাটা দেখে আদাটা ছাড়িয়ে নেবো, আর ধনে পাতাটা কুচি করে নেবো, ধনে পাতা লঙ্কাটা। তো সেটা তো আমি এক হাতে, যেহেতু ক্যামেরাটা ধরেছি তাই আমি এক হাতে তো দেখাতে পারবো না, তাই তোমাদের দেখিয়ে নিলাম। তো দেখো, ধনে পাতা আর লঙ্কা কুচি আমার হয়ে গেছে, আর আদাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিয়েছি। এবার আমি কিন্তু শিলনোড়ায় বেটে নেবো, কারণ এইটুকু আদা ওটা গ্রাইন্ডারে মানে করা যাবে না, মানে বাটা যাবে না। তাই আমি শিলনোড়া দিয়ে এটা পিষে নিচ্ছি। এখানেও আমি সেই এক হাতে ক্যামেরাটা ধরেছি, তাই এক হাতে একটু মানে থেতো করাটা দেখিয়ে দিলাম। তারপর বাটনাটা কিন্তু আমি ক্যামেরাটা অফ করেই করে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, এমন দুর্দান্ত স্বাদের হয়েছিল কি বলবো। সবাই একদম চেটেপুটে খেয়ে গেছি। আমি তো দই খাই না, তবুও আমিও কিছুটা খেয়ে নিয়েছি। আর সব থেকে বেশি খেয়েছে তোমাদের দাদাভাই। তো ঠিক আছে, চলো। দেখো, এই যে আদাটা এবার আমি থেতো হয়ে গেছে, এবার বেটে নেবো। আর এই যে দই, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে দই। তো এখানে আমি দই নিয়ে নিয়েছি। দই বেশ অনেকটাই আছে, প্রায় হাফ বাটি দই। আর এখানে আমি চিনিটাও নিয়ে নেবো। দই এই মানে তরকারিটা অনেকটাই মিষ্টি মিষ্টি টক টক হয়। তো আমি চিনিও, আমার চামচটা যেহেতু ছোটো, আমি প্রায় 3.5 চামচ মতো চিনি নিয়ে নিয়েছিলাম। তো চিনি নিয়ে নিয়েছি, এবারে একটু নুন নিয়ে নেব। আর বেগুনে যেহেতু নুন মাখানো আছে, তাই আমি পরিমাণ মতো একটু নুন নিয়ে নিলাম। দিয়ে এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপর আবার আসছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এক হাতে তো ফেটানো যাবে না, তাই একটু দেখিয়ে দিলাম, তারপরে আমি এমনি ফেটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে দইটা আমার ফেটানো হয়ে গেছে অলরেডি। এখানে আমি চিনি আনো না, এখানে দেখো তোমাদের ধনে পাতা আর লঙ্কা কুচিটাও দেখিয়ে দিলাম। তো এবারে আমি মেন রান্নায় চলে যাব। এই যে আদা বাটাটাও দেখিয়ে দিলাম, আদাটা কিন্তু আমি একদম প্লেন করে বেটেছিলাম। এবারে আমি মেন রান্নায় যাচ্ছি। তো দেখো, গ্যাসে কড়াই বসিয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। একটু বেগুনটা একটু লাল লাল করেই ভাজবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি একে একে বেগুনগুলো সব ভেজে তুলে নিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, বেগুনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপাও দিয়ে দিয়েছিলাম। দেখো, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর কয়েকটা আছে, সেগুলো আমি ভেজে নেব। তো দেখো, এইবারেও এই বেগুনগুলো আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এগুলো যেহেতু একটু মাথার দিকে একটু মোটাই ছিল, তাই একটু সময় লাগলো ভাজতে হতে। তো দেখো, এই বেগুনটাও আমার যে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাও আমি তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি, এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটপট হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত স্বাদের। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো কীরকম স্বাদ লাগে, তারপর তোমরা কমেন্ট করে বলো। মানে এত সুন্দর হয় বলতে পারবো না, টাইমও খুবই কম যায়,
অল্প একদম, বেশি টাইমও যায় না, আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা হয়ে যায়। দেখলে তো কি আর নিলাম, ধনেপাতা, লঙ্কা কুচি, আদা একটু বাটা আর দই। তো এর সঙ্গে তো চিনি নুন ওটা তো দিতেই হবে। তো এটাই দেখো, আমি এবারে এইটুকু নিয়েই আমি একটা এত সুন্দর দই বেগুন হয় সেটা তোমরা না বানালে বুঝতে পারবে না। তো দেখো অলরেডি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করবো। রান্না বলতে তোমরা দেখো কতটুকু সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, দেখলেই বুঝতে পারবে। তো আমি আর একটু তেল অ্যাড করলাম, যেহেতু তেলটা ছিল না। তো দেখো সেই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটাটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নেব। তো এর সঙ্গে আমি অ্যাড করেছিলাম যে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিতে হবে, দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। আর কিন্তু আমি এখানে কিছুই দেব না, এই লঙ্কা গুঁড়ো আর আদাটাকে না আমি ভালো করে কষিয়ে নেবো একদম, মানে তেল ছাড়া অবধি। তবে একটু জল দিয়ে দেবো, বাটি দেখো বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আস্তে আস্তে করে সিমে রেখে গ্যাসটা ভালো করে কষিয়ে নেবো একদম তেল ছাড়া অবধি। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কালারটাও কি সুন্দর হয়েছে। এবারে আমি কি করব তোমরা দেখো। তো তো দেখো এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম, কেননা এটা আমি আর মানে আমি একটু নেড়ে নিচ্ছি ঠিকই, কিন্তু গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এই ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে, মশলা বলতে লঙ্কা গুঁড়ো আর আদা গুঁড়ো। ওহো সরি, তখন গ্যাসটা অফ করিনি, এতক্ষণে অফ করলাম, মানে কমানোই ছিল, এইবারে অফটা করলাম আর কি। পরে ভয়েস দিচ্ছি তো তাই একটু ভুল হয়ে গেল। দেখো হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে করে ওই ভাজা বেগুনগুলোকে আমি সুন্দর করে সাইজ করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর দেখো কি করছি। তো এই যে মশলাটা যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এতে ওই ফেটিয়ে রাখা দইটা মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে দেবো। আমি কিন্তু আর গ্যাস জ্বালাবো না, এই মানে ঠান্ডা হয়ে যাওয়া মশলাটার মধ্যেই কিন্তু দইটা দিয়ে মশলাটা দইয়ের মধ্যে ভালো করে, এই দেখো গ্যাস কিন্তু আমি জ্বালাইনি, মশলাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটার মধ্যে। তো দেখো মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি কি করছি তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। এই যে দেখলে না বেগুনটা সাজিয়েছিলাম, ওর উপরে এই যে সুন্দর করে এটা ঢেলে দেবো। তো দেখলে না কত সিম্পল আর কত কম জিনিসে, মানে কম ইনগ্রিডিয়েন্টসে, আর কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেল কত কম টাইমের মধ্যে। তো এরপরে গার্নিশিংয়ের পালা। তো তার জন্য আমি কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি একটু এটা গার্নিশ করে দেবো। দিলে দেখতেও যত সুন্দর হবে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দিলে বুঝতে পারবে যে সত্যি কতটা টেস্টি হয়। আর দেখলেই তো সময় একদম লাগেই না বলতে গেলে, কত কম টাইমে এটা কত সুন্দর খাওয়ার। এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর তোমাদের কোনো তরকারিই লাগবে না। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে, মিষ্টি কমেন্ট করে বলো। তো দেখো কেমন হয়েছে। এই যে
যেমন দেখতে হয়েছিল তেমনি খেতেও হয়েছিল। তো দেখো এখানে আমি মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেতে বসে গেছে। ও একটু আচার নিয়ে নিল আর ভাত আর এইটা দিয়ে দিয়েছি। তো দেখো ও খেয়ে বলে দিল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।